I didn't like organized religion, but I believed that there was a God, just not the way that they were explaining it. It didn't make any sense to me. As a kid, man, they're telling me like I'm eating like the flesh of Christ and his blood, and I'm like, whoa. Over 7 that happened. Now I'm getting videos in my feed, like, then I'm really watching the debate videos of like Sheikh Uthman between people and other debates, and I'm like, it just became so clear to me that this was the truth. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Walaikum salam wa rahmatullahi wa barakatuh. Good afternoon, brother. Good afternoon. How you doing? I'm doing all right, man. How are you? Alhamdulillah, alhamdulillah. I can't complain. Alhamdulillah. So yeah, introduce yourself and tell people where you from. আমি মোহাম্মদ শরীফ, বাস করি ওয়াটার টাউনে, নিউ ইয়র্ক। বড় হয়েছি সিঙ্গেল মামার কাছে। আশেপাশে কোথাও বাবা ছিলেন না, পরিবারে সেই অর্থে কোনো ধর্ম ছিল না। ফাস্ট ফরওয়ার্ড, স্কুলে ভর্তি হলাম, ইউনিফর্ম পরানো হলো। আমি জানতাম না এটা ছিল ক্যাথলিক স্কুল। বুঝতে পারছেন, কোনো ধারণা ছিল না। সেই প্রথমবার স্বাদ পেলাম একটা অর্গানাইজড ধর্মের, কারণ তারা আমাকে শেখাতো বাইবেল নিয়ে বেশি, জেনারেল এডুকেশনের থেকে বাইবেল এডুকেশন বেশি করাতো। প্রত্যেক বুধবার আমাদেরকে রাস্তা পার করে চার্চে নিয়ে যেত, সেখানকার কমিউনিয়নে আমাদেরকে অংশ নিতে হতো। আর একজন ছোট্ট বালক হিসেবে বিষয়টা আমাকে ভয় পাইয়ে দিত, কারণ তারা আমাকে বলতো আমি নাকি যীশু খ্রিস্টের রক্ত আর মাংস খাচ্ছি। তো আমি সেই স্কুলে সারা বছরটা গেলাম, আমার সেসব মোটেই ভালো লাগেনি। আমার ফেভারিট দিনগুলো ছিল সেই সমস্ত দিন যে দিনগুলোতে আমি আমার পছন্দসই পোশাক পরিধান করতে পারতাম, আর সেই দিনগুলোই আমি চাইতাম। কিন্তু সেই বছরটা শেষ হওয়ার পর আমি মাকে বললাম, মা আমি আর ওই স্কুলে যেতে চাই না, তাই পাবলিক স্কুলে চলে গেলাম। ফাস্ট ফরওয়ার্ড, সম্ভবত বয়স 11 কিংবা 12। আমাদের প্রতিবেশী, পাশেই বাড়ি, তারা সত্যিই খুব ভালো মানুষ, সত্যিকার অর্থেই একটা খ্রিস্টান পরিবার। সেই পরিবারের ছেলেদের সাথে সবসময় খেলতাম, তাদের অনেকেই আজ আমার বন্ধু। একদিন তারা আমাকে চার্চে যাওয়ার আমন্ত্রণ করলো। চার্চটা ছিল ক্যালভেরি ব্যাপটিস্ট চার্চ, এটাও একটা খ্রিস্টান চার্চ। আসলে আজও আমি ডিফারেন্সটা বুঝি না, এখানে ব্যাপটিস্ট চার্চটা আসলে কি আজও আমি বুঝি না। কারণ যখন আমি সেখানে গিয়েছিলাম তাদের কথা আমি ঠিক বুঝতে পারিনি, তাদের কিছু কিছু কথার তো কোনো অর্থই ছিল না। একটা ছবি দেখলাম যীশু খ্রিস্টের দেওয়ালে ঝোলানো রয়েছে, তিনি সাদা চামড়ার মানুষ, কিন্তু বাইবেল তো এই কথা মোটেই বলে না। তাই এর বহু জিনিস আমার কাছে ডিডন্ট মেক এনি সেন্স অ্যাট অল। তাই সেখানে যাওয়া বন্ধ করে দিলাম। আমি কোনো আনুষ্ঠানিক ধর্মে আর বিশ্বাস রাখলাম না, তবে গড আছে বিশ্বাস করতাম। কিন্তু যেভাবে তার বর্ণনা দেওয়া হচ্ছে সেটা আমার কাছে অর্থপূর্ণ ছিল না। তাই আমি আমার নিজের মতো জীবনযাপন শুরু করে দিলাম, যেভাবে আমি চাইতাম, নিজের টার্মস অ্যান্ড কন্ডিশনে। তবে কোনো এথেইস্টের মতো জীবনযাপন নয়। যেমন আমি ভাবতাম গড জানেন আমার অবস্থা, তিনি জানেন আমাকে কি কি দেওয়া হয়েছে, আর তাই আমি এভাবে জীবনযাপন করি এটাও তিনি জানেন। বলতে পারেন গডকে এটাই ছিল আমার অজুহাত। শুরু হলো রাস্তার জীবনযাপন, গ্যাংয়ে যোগদান 15 বছর বয়সেই। কিন্তু যা কিছু করতাম সবই ভুল, এটা আমি জানতাম আমার অন্তরে। যখন আমার 16 বছর বয়স, তখন আমার মনে হয়েছিল আমার জেলে যাওয়ার প্রয়োজন। I needed to go to jail. Like, not even to be punished, but like I needed to like prove something. তবে শাস্তি পেতে নয়, যেন কোনো কিছু প্রমাণ করতে হবে। কিন্তু প্রথমবার জেলে গিয়ে আমার ইচ্ছা বদলে গিয়েছিল। Real quick. আমার একজন বড় ভাই আছে, কিন্তু আমাদের মা ভিন্ন। আমি সোশ্যাল মিডিয়ায় সাক্ষাৎ করেছিলাম, একদিন আমি তার কাছে যেতে চাইলাম, আর সেও রাস্তার কাজকর্মে যুক্ত। ভাবলাম বিষয়টা দারুণ, তাই আমি তার কাছে কিছুদিন থাকতে চাইলাম। শেষ পর্যন্ত আমি আমার মাকে অনুরোধ করলাম, মা আমাকে ওখানে যেতে দাও। তবে আমি জানি না তিনি আমাকে কেন অনুমতি দিলেন, নো আইডিয়া। তো যাই হোক, আমার ভাই আমার থেকে কয়েক বছরের বড়, আর সেখান থেকেই শুরু হলো আমার চূড়ান্ত অবনতির জার্নি। এমন একটা সময় এলো যে আমার ভাই প্রচুর সমস্যায় জড়িয়ে গেল, সরকার থেকে কাউন্টি থেকে বের করে দিল। তাই আমাদেরকে চলে যেতে হলো তার পালক মাতার কাছে, কেন্টাকিতে। আর তিনি ছিলেন একজন চার্চ গোয়িং ওম্যান, তিনি চাইতেন আমরাও চার্চে যাই। Church kept saying, come on, go, go, go. And then তো ফাইনালি আমরা চার্চে গেলাম। আমার দেখা যত চার্চ, সেগুলোর থেকে এটা ছিল ভিন্ন। তারা এমন সব ভাষায় কথা বলছিল, in tongues, falling over, passing out, man. And when that happened, সত্যি কথা বলতে কি আমি কোনো চার্চের বিরুদ্ধে খারাপ কথা বলতে চাই না, তবে আমার মোটেই মনে হয়নি যে সেখানে কেউ গডের সাথে কথা বলছেন। এমন কিছু যা আমার কাছে অন্ধকার বলে মনে হয়েছিল, আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। Like when I was in church doing, witnessing, I seen that stuff and I'm just like, this is crazy. yeah, man. So yeah, I could relate to that. It definitely was push you away from that situation. Yeah. তো তারপর থেকে আমি আর কখনোই চার্চে ফিরে যাইনি। তো যাই হোক, এরপর আমার জীবনে বহু ঘটনা ঘটতে থাকলো। আমার মনে হচ্ছিল আমি যেন হারিয়ে গিয়েছি, লস্ট কেস। আমার কিছু একটা প্রয়োজন। Led you to research in Islam? হ্যাঁ, আমার ইসলাম অধ্যয়ন করার এটাও ছিল একটা কারণ। তবে তার আগে আমি সত্যকে খুঁজে বের করার পথে চলতে শুরু করে দিয়েছিলাম। আমি এই অস্তিত্বের অর্থ বোঝার চেষ্টা করছিলাম। তো আমি ইসলামের প্রথম স্বাদ পেয়েছিলাম আমার এক বন্ধুর কাছে, আমার কর্মস্থলের বন্ধু। সে এসেছিল লুজিয়ানা থেকে। আর হ্যাঁ, লং স্টোরি শর্ট, একটা পর্যায়ে আমার সেই বন্ধু হোমলেস হয়ে পড়ল, তার আর কোথাও যাওয়ার ছিল না। সো তাকে আমি আমার বাড়িতে কিছুদিনের জন্য থাকতে দিলাম।
যাতে করে মাসখানেক পর সে একটা ঘর খুঁজে নিতে পারে। আর সে ছিল একজন মুসলিম। এক প্রকার সেই আমাকে প্রথম ইসলামের কথা বলেছিল। আমি জাস্ট তাকে প্রশ্ন করতাম, বেশ কিছু প্রশ্ন। আমার মনে আছে সেটা ছিল রমজান মাস। রোজা নিয়ে সে যা কিছু বলল আমি মনে করেছিলাম সে মজা করছে। সে আমাকে এক্সপ্লেন করে বুঝিয়ে বলল, তখন বুঝলাম বিষয়টা সিরিয়াস। তো যাই হোক, আমি তাকে এটা ওটা প্রশ্ন করেই যাচ্ছিলাম, তবে কোনোভাবেই একথা বলা যায় না যে আমি ইসলামে বিশ্বাস করতে শুরু করে দিয়েছিলাম। তো 7ই অক্টোবর 2023 ঘটনাটা ঘটে গেল। আর তখনই আমি সত্যিকারের ইসলামের স্বাদ পেলাম। আমি ভিডিওগুলো দেখছিলাম, আমি দেখছিলাম ওই মুসলিমগুলোর প্রতিক্রিয়া, যা কিছু তাদের উপর ঘটছিল। তারপরেও স্পষ্টতই আমি ফিলিস্তিনের কথা বলছি, তারা সেরকম নয়। আমি ঠিক বুঝিয়ে বলতে পারছি না, তারা আমাদের মতো নয়। যদি এখানে ওই রকম ঘটনা ঘটে, এখানকার মানুষগুলো তাদের মতো রিয়াক্ট করতে পারবে না। তারা তারা ছোটাছুটি করছে, বুঝতে পারছি না কিভাবে বলবো। দেখুন, যখন তারা দেখছে একজন মানুষ সামনে মরে যাচ্ছে, তখনও তারা বলছে আল্লাহু আকবার। আমার কাছে মনে হচ্ছিল এটা তো পাগলামি। কারণ নর্মালি এরূপ পরিস্থিতিতে মানুষ তো প্রশ্ন তুলবে, কেন, হোয়াই, এখানে কিভাবে একজন গড থাকতে পারেন। আমিও জানতে চাইলাম কেন, কিভাবে এই মানুষগুলো এতটা বিশ্বাস রাখতে পারে, এমনকি এরূপ এক অবস্থাতেও। তখনও তারা বিশ্বাস করছে যে একজন গড আছেন। আর এরপর আমি আমার ফিডেতে একের পর এক ভিডিও পেতে শুরু করলাম। দেখলাম লোকেরা এ বিষয়ে কথা বলছে, আর এভাবেই ভিডিও দেখতেই থাকলাম। আর তারপর দেখলাম শেখ উসমান, Muhammad Hijab, people like that. And I'm just watching their videos, listening to them talk. তারপর আমি ডিবেট ভিডিও দেখতে শুরু করলাম শেখ উসমানের আর অন্যান্য মানুষের, আরও অন্যান্য ডিবেটসে। আর ধীরে ধীরে আমার কাছে স্পষ্ট হয়ে উঠলো যে এটাই হলো সত্য। আর তারপরেই আমি নিজে কোরআন পড়া শুরু করলাম। এটা তো সত্য কথা, কার্বন ডেটেড ফ্যাক্ট। 1400 বছর আগে এই পৃথিবীর বুকে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এটাই ছিল আমার জন্য যথেষ্ট। আর তারপর সেই সমস্ত মিরাকেলস, সমস্ত ভবিষ্যৎবাণীগুলো। আরও একটা ফ্যাক্ট হলো যে তিনি লিখতে ও পড়তে পারতেন না। তার ওপরই কোরআন নাজিল করা হয়েছিল 23টা বছর ধরে। আর তিনি একবারও স্ববিরোধী হলেন না। সম্ভবত এই একটা পডকাস্টই আমি কন্ট্রাডিক্ট করে ফেলেছি, হয়তো বেশ কয়েকবার স্ববিরোধী হয়েছি। আর 23টা বছরে তিনি একবারও করলেন না, এটার অন্য কোনো অর্থ হতেই পারে না। তো তারপর আমি ভাবলাম, ওকে, আমি মুসলিম, কিন্তু সত্যিকার অর্থে আমি কিভাবে মুসলিম হতে পারি? আমি আমার অন্তরে এটা বিশ্বাস করে নিয়েছি। তো মুসলিম হওয়ার জন্য রিসার্চ করা শুরু করলাম। আমার আরও একজন মুসলিম বন্ধু ছিল, সে বারবার ধরে বলছিল যে শাহাদার ঘোষণা দিতে হবে। বললাম, আমি তো আমার অন্তরে মনে এটা করেছি। You know what I mean? And he's like, yeah. সে বলল, হ্যাঁ, তবে কিছু মানুষের সামনেও করতে হবে। তো সেই আমার জন্য একটা মসজিদ খোঁজা শুরু করলো। তো আমিও খোঁজ করা শুরু করলাম গুগলে। যে মসজিদটা খুঁজে পেলাম তা হলো ইউটিকা মসজিদ। Was the Utica Masjid, which is about an hour and 45 minutes from me. তো যেটা মজার বিষয় তা হলো যে আমি তখনও জানতাম না, আমার দেখা সমস্ত ভিডিওর অর্ধেক ছিল ইমাম টমের। আমার কোনো ধারণাই ছিল না যে তিনি ওই মসজিদটার ইমাম। আমি তো জাস্ট একটা নিকটবর্তী মসজিদের খোঁজ করেছিলাম। তো এটা ছিল একটা দারুণ ঘটনা, আলহামদুলিল্লাহ। সো তাদের কাছ থেকে ইমেলে কোনো রেসপন্স পাওয়ার আগেই যে তারা আমাকে বলবে আপনি এই সময়ে আসুন, শনিবার, আমি গাড়ি চালিয়ে সোজা সেখানে চলে গেলাম। তখন মসজিদে কেউ ছিল না। I went to the door. I walked inside. I took my shoes off, walked inside, didn't see anybody. I opened the door. I said, "Assalamu alaikum." Just see if anybody was there. Didn't hear anybody, right? তো খিদে পেয়েছিল, কিছু খাওয়ার জন্য বাইরে গেলাম। আলহামদুলিল্লাহ, তখন আমি ইমেলটা পেলাম। লেখা আছে, ভাই আপনি এখনও আসেননি কেন? আপনি কি রাস্তাটা খুঁজে পাবেন, মসজিদের ঠিকানা? বললাম, আমি তো ইতিমধ্যেই এখানে। Alhamdulillah, man. This is like I can't make this up. So he's like, all right, brother Ibrahim's gonna meet you. Go ahead. So তো আমি ফিরে গেলাম, শাহাদার ঘোষণা দিলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট। there was I don't remember the brothers' names that were there except yours so far, but সেখানকার সমস্ত ভাই আমাকে আলিঙ্গন করলো। আমি দেখতে পেলাম বিভিন্ন এথনিসিটির মানুষ। আর সেটাই ছিল আমার কাছে সবচেয়ে সুন্দর জিনিস। কেউ আমার দিকে আলাদা করে তাকাচ্ছিলই না। তখনই আমার মনে হলো, হ্যাঁ, এখন আমি মুসলিম। মনে হলো এটাই আমার পরিচয়। আমার মনে হয় বহুদিন ধরে আমি আমার পরিচয়ের খোঁজ করছিলাম। বিশেষ করে আমি একজন হাফ ব্ল্যাক হাফ হোয়াইট মানুষ। আমি যেভাবে বড় হয়েছি, আমি আপনার মতো ব্ল্যাক নই, আবার হোয়াইটও নই। সেই অর্থে আমি তো কোথাও খাপ খাচ্ছিলাম না। তো আইডেন্টিটি ছিল আমার কাছে সত্যিকারের একটা স্ট্রাগল। আর আজ আমি একজন মুসলিম। যে অভ্যর্থনাটা আমি পেলাম সমস্ত প্রকারের মানুষের কাছ থেকে, অ্যামেজিং। What was the reaction of your family? my mom, আমার মা খুব খোলা মনের। মাকে বললাম, আমি যদি তোমাকে একটা কুরআন দিই, তুমি কি তা পড়বে? হ্যাঁ। আমি আমার ভাইকে বললাম, যদি আমি তোমাকে কথা বলি যে আমি যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, তবে গডের একজন বার্তাবাহক হিসাবে তিনি নিজে গড নন, আমি এক ও অদ্বিতীয় গডের ইবাদত করি। ভাই বলল, এটাই তো অর্থপূর্ণ। so slowly, things like that. My family's open-minded. শুধু আমার স্ত্রী এসব কিছু বুঝতে চাইছেন না। So alhamdulillah, inshallah, one day. একদিন তিনি বুঝে যাবেন। Inshallah. So, where do you see yourself in the next 5 years or so?
Uh, that's a hard question. 5 বছর পর আমি নিজেকে দেখতে চাই পুরোপুরি রূপে আমি আমার দিন পালন করছি, আমার চারপাশের মানুষের ভালোর জন্য কিছু কাজ করছি, আমার কমিউনিটির জন্য। যদিও মনে হতে পারে আমি খুব বেশি অ্যাম্বিশাস, তাই বেশি কিছু বলতে চাইছি না, কিন্তু আমি পুরোপুরি রূপে ইসলামিক জ্ঞান অর্জন করতে চাই। I would like to, I'm thinking about like, আমি ইসলামিক স্টাডিজ করতে চাই, কারণ আই ওয়ান্ট টু লার্ন, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইসলাম 100% বুঝে নিতে চাই, আসলে আমার পক্ষে যতটা সম্ভব। ইনশাআল্লাহ আমি আর আমার স্ত্রী, আমার সমস্ত সন্তান মুসলিম দেখতে চাই। এই জিনিসটাই আমি বর্তমানে ভাবতে পারছি, এই মুহূর্তে এর থেকে বেশি কিছু ভাবতে পারছি না। 5 বছর পর এই ছবিটাই আমার মাথায় আসছে। but inshallah, we'll see. May Allah make that so. I mean. I mean.